সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আজকে আমি জান্নাত বিষয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আল্লাহর দুইটা হুকুম যদি কেউ পালন করতে পারে 100% গ্যারান্টি সে জান্নাত লাভ করবে, সে জান্নাতি হবে নিশ্চিত, যদি আল্লাহ সত্য হয়ে থাকে এবং আল্লাহর গ্রন্থ যেটা কোরআন সত্য হয়ে থাকে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়ে থাকে, অবশ্যই দুইটা হুকুম যদি পালন করে, অবশ্যই ওনারা যদি সত্য হয়ে থাকে, এই দুইটা হুকুম পালন করলেই সে জান্নাতি হবে। কারণটা হলো, কোরআন যদি সত্য হয়ে থাকে আর কোরআন যদি আল্লাহর বাণী হয়ে থাকে, তা আল্লাহ এখানে সূরা বাকারা 82 নম্বর আয়াতে এখানে বলছে যে পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তো এটা তো আমার কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করছে এবং আল্লাহ সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে, সমস্ত মানব জাতি সৃষ্টি করছে। তো মানব জাতি কি করলে জাহান্নামে যাবে এবং কি করলে জান্নাতে যাবে, আমি মনে করি সেটা কি উনি বুঝে না? তো আমাদের ভিতরে এত মত কেন? কেউ বলে নামাজ পড়লে জান্নাতে যাবে, নানান মানুষ নানান রকম কথা। তো আমাদের চলার জন্য এবং আমাদের বিধিমালা বজায় রাখার জন্য এবং আমাদের কি করলে কি হবে, এই বিষয় তো আল্লাহর কোরআন, অবশ্যই আল্লাহ এই গ্রন্থ পাঠাইছেই আমাদের বুঝার জন্য এবং এই কোরআন বুঝা এই মতে চলার জন্য। তো আল্লাহ কোরআন শরীফে এরকম 96টা আয়াত আছে যে আল্লাহ বলছে যে সৎকর্ম করলে এবং ঈমান আনলে তাকে জান্নাত দেওয়া হবে এবং মহাপুরস্কার দেওয়া হবে এবং জান্নাতে তাদেরকে প্রাসাদ দেওয়া হবে। একটা দুইটা আয়াত নাই, এই কোরআন শরীফে 96টা আয়াত। শুধু ঈমান আনা এবং সৎকর্ম করলে আল্লাহ যে জান্নাত দিবে, সেখানে 18টা আয়াতে স্পষ্ট আল্লাহ বলছে। কোরআনে 18টা আয়াত আছে, এই 18টা আয়াতের ভিতরে স্পষ্ট বলছে শুধু ঈমান আনলে এবং সৎকর্ম করলেই সে জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে এবং চিরস্থায়ী জান্নাত তাদেরকে দেওয়া হবে। তাহলে আমাদের ভিতরে এত মত কেন এবং আমাদের ভিতরে এই জান্নাত নিয়ে এত দল কেন? বিভিন্ন দল, বিভিন্ন আলেম, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে, কিন্তু তারা কোরআন মতে যদি কথাটি বলতো তাহলে তো আমাদের জন্য খুবই সহজ হইতো। তো আমি যে বলতেছি, যদি আসলে আল্লাহর হুকুম, যদি এই দুইটা হুকুম যদি কেউ পালন করে, আমি মনে করি 100% সে জান্নাতি হবে। এখানে কোনো এখানে গ্যারান্টি দেওয়া যায় এবং নিশ্চিত সে জান্নাতি হবে। এখানে আল্লাহ বলছে পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 82 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। যদি এই আয়াত সত্য হয়ে থাকে এবং কোরআন সত্য হয়ে থাকে, আল্লাহ সত্য হয়ে থাকে, নবী সত্য হয়ে থাকে, তাহলে এই অনুসারে যারা চলবে অবশ্যই তারা জান্নাতি। কে কি কইল, কোন জায়গাতে তারা দলিল আনলো, ওই দলিল দেখে লাভ নাই। অ্যাকচুয়ালি যারা কোরআন যদি আমাদের চূড়ান্ত গ্রন্থ হয়
এই চূড়ান্ত গ্রন্থ বাদ দিয়ে আমাদের অন্য কোনো গ্রন্থ আমাদের ধরতে হবে কেন? চূড়ান্ত গ্রন্থ আল্লাহ পাঠাইছে কোরআন, এই কোরআন বাদ দিয়ে আমরা অন্য কোনো গ্রন্থের কথা আমরা কেন শুনবো? তাহলে তো আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে আল্লাহর এই দুইটা হুকুম যদি কেউ পালন করে, ঈমান আনা এবং সৎকর্ম করা। সৎকর্ম বলতে যে কি বোঝায় এটা তো অবশ্যই প্রত্যেকেরই জানা আছে। সৎকর্মশীল হন এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনেন, অবশ্যই উনি জান্নাতবাসী হবে যে আনবে। এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।